আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? কিচেন লাভার থেকে আজকে আসলাম। তো কিচেন লাভার এটা দেখেন, এটা হচ্ছে বড় কাতল মাছ। তো আমরা 4জন মানুষ, তো আজকে কাতল মাছের রেসিপি শুরু করব। লেটস গো। কাতল মাছের রেসিপি করার জন্য আমরা ঠাস করে একটু লবণ নিলাম, ঠাস করে অল্প হচ্ছে শুকনো মরিচ এবং ঠাস করে একটু হলুদের গুঁড়া নিলাম। এইগুলো নিয়ে এইগুলো ঘুরায়া পেঁচায় লুড়ায় পেঁচায় গাইস, এই দেখুন এই দেখুন এই দেখুন, এইভাবে চটকায় ফটকায় মাখাইলাম। সুন্দর করে মাখানো শেষ। তো আজকে আরে না, এই দেখুন, এটা ভাজতেও খেতেও দোনোই সুন্দর লাগবে। তো আজকে মাছ বোনা খাবো খুব। এইটারে চিনেন? এটা হচ্ছে বটি নিলাম। মোটে নিয়ে এই যে 3টা পেঁয়াজ আছে, কুটুস করে কাটুন। এই দেখুন, এইভাবে পেঁয়াজ কাটতে পারেন, এইভাবে পেঁয়াজ কুটুস করে ফুটুস করে কাটতেছি পেঁয়াজ। গাইস তাওয়া বসাই দিছি, তাওয়া বসায় এই যে তেল দিচ্ছি গাইস। দেখুন কি সুন্দর করে তেল দিচ্ছি। আপনারা এইভাবে তেল দিতে পারেন। তো আমি এইভাবে তেল দিলাম, তেল দিয়ে তেলটারে গরম করে নিতে হবে। এখন এই যে মেরিনেট করা মাছটা ঠাস করে দিয়ে দিলাম। ভাজবে এই যে বাবারে, তেলের কি কটস করে তেল উঠতেছে গাইস। তো এটা ভাজতে থাকুক। এখন আমি মশলাগুলো কাবার করে নিই। মশলার পাত্র খুললাম। এটা কিসের? এটা হচ্ছে রসুন। তো রসুনের এখানে একটু মিস্টার রসুন নিলাম। এটা কি জানেন? এটা হচ্ছে আদা বাটা। তো ঠাস করে একটু আদা লয়ে গাইস হলুদের গুঁড়ি নিয়ে নিলাম। গাইস মিসেস লঙ্কা নিলাম, কারণ মিসেস লঙ্কা বলা মেয়েদের গায়ে চাং চাং করা রাগ থাকে, এই জন্য মিসেস লঙ্কা নিলাম। পলিথিন থেকে খুললা এই যে এটা কি কয়, জিরার গুঁড়ার, জিরার গুঁড়া। তো রাঁধুনি জিরার গুঁড়া লয়ে নিলাম। দেখুন গাইস, ছোট্ট একটা ডালচিনি নিলাম এবং একটা হলো এলাচের ফল নিলাম। যেহেতু 4টা মাছ বোনা করবো, আহামরি মশলা দেওয়ার কোনো দরকার নাই। এখন দেখি মাছ ভাজার কি অবস্থা। ও মাছ ভাজা তো সকল অবস্থা। মাছ ভাজা এই যে গাইস দেখুন, সেই স্বাদ। তো মাছটারে ওরে বাবারে কিভাবে বান্দর দুইটারে ফ্রিজে রাখার জন্য যাইতেছি, অনেক বিরক্ত করছে। তোরে এখন ফ্রিজে ঠাস করে ফ্রিজ করা শেষ। এবার ঢুকাই দিলাম। যা, এবার ঠাস করে ফ্রিজটা লাগাই দিলাম। আমার মাছ ভাজার কি অবস্থা দেখাচ্ছি। আমার মাছ ভাজা শেষ। এখন মাছটারে খপাত করে তুলে রাখা দিমু। অনেক জ্বালাইছিস তো, এবার ঠাস ঠাস করে ফুসফুস আমার মুখ গেছে। এবার যে খিচুড়ি মার্কা তেলটা আছে না, এই তেলটাই দিয়ে আমি মাছটা ভুনবো, তেল চেঞ্জ করবো না। দেখুন গাই, কড়াই তো পাইলাম না, অবশেষে কান্দা ভাত না একটা কড়াই পাইলাম। এই কড়াইয়ে মাছটা ভুনা করবো। তো কি আর করা, কান্দা ভাঙা কড়াই লইয়া গেলাম। কান্দা ভাঙা কড়াই, এই সাবধানে তেল নিস। বাবারে বাবা, তেলের যে গায়ে ঠাস করে পড়লে একদম থোলা উঠবে। ও বাবা, ও আরে বাবারে, তুই সেরে যা। আমার চুলা ধরস না কেন? অবশ্যই চুলাটা ধরছে। চুলাটা ধরানোর পরে আমি কি করি দেখুন গাইস। আরে বাবারে বাবা, গরম তেলের কড়াই, হাতে পরশ না, একাতে মোবাইল দিয়ে ক্যামেরা শুট করতেছি। দেখুন কত কষ্ট করে ক্যামেরা শুট করি, আপনারা কিছু কওয়ানো না, কিছু বলো না। দিলাম বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওরে বাবারে বাবা, পেঁয়াজের বাচ্চাগুলো দিয়ে দিই। যা পেঁয়াজের বাচ্চা,
কান্দা এক কান্দা নাই, আর এক কান্দা আমার হলো ইন্টারন্যাশনাল কড়াই। তো কড়াইয়ের একদিকে গুতাইলে আরেকদিকে হয়, আরেকদিকে গুতাইলে আরেকদিকে হয়, কোন দিকে জ্বালা? অবশ্যই কড়াই নাই, এই জন্য এই ভাঙাচোরা কড়াই দিয়ে রাঁধতে হচ্ছে গাইস। এটারে ভালো করে গুতাই দিতেছি, গুতা 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 গুতা। এই মশলা ঠুস ঠাস দিয়ে দিয়ে, আরে ঢাল রে ঢাল, ওরে বাবা রে রে রে, ইন্টারন্যাশনাল মশলা দিয়ে দিলাম গো গাইস। এটার ভিতরে পানি দিয়ে দিলাম। সারা কান্দা করাই, কি করাই, কি খা কান্দা ভাঙা করাই তো গাইস, তো কি করুন, কি খা কি খা কি খা। মশলাটা কইসা আসুক, দেখা যাক কি হয়। তরকারিতে ধইনা পাতা একটু কুটুস করে দিব, কুটুস করে দেওয়ার জন্য নিয়ে যেতেছি গাই। ও মা গো গাইস, গানে হাঁচি চলে আসতেছে, হাঁচি হাঁচি, এটা ঢঙের হাঁচি। তো দেখুন গাইস, এই যে ও মা গো আমার তরকারি, ও মা গো আমার তরকারি কষানো হয়ে গেছে গো, ইন্টারন্যাশনাল তরকারি। এবার দেখুন কি কালার, ওয়াও ওয়াও ওয়াও। মিসেস ফিশকে দিয়ে দিলাম ঠাস ঠুস ঠাস। তো মিসেসকে ফিশকে দিয়া লড়াচড়া দেখুন কি কালার আসছে, বুঝছেন? সোনাটা শেষ, এর ভিতরে জল দিয়ে দিলাম, মানে পানি ওয়াটার দিয়ে দিলাম ঠাস কইরা। ও এবার চকমকো, সেই আসল সেই চকমকো হবে। আরে ভাঙা করাই রে, এর ঘা সোজা না গো, এর ঘা হচ্ছে বেকা, এইটা হচ্ছে সমস্যা। তো এইটারে ঠাস কইরা লাশ কইরা পাশ কইরা এই যে পানি দিয়ে দিলাম, হইতে থাকুক গাইস। কাঁচামরিচ কয়েকটা সরানো ছিল, কুডুস করে কয়েকটা কাঁচামরিচ লাস্টটা লেস্টো কইরা লইলাম। এবার এইটারে ধুয়ে ফেললাম। এবার কি আকামটা করি দেখুন, আমার কাটার দরকার নেই, এইভাবে ঠাস কইরা ঠাস কইরা ঠাস কইরা ঠাস কইরা ঠাস কইরা, আহা হা। এইভাবে এটার সাথে বন্ধুত্ব করলাম মাছের, এই যে মাছের বন্ধুত্ব করে দিলাম। এইবার চকমকো ধইনা পাতার সাথে রিলেশনশিপ করে দিলাম, দেখছেন? মাছের সাথে ধইনা পাতার রিলেশনশিপ কইরা জল শুকানো পর্যন্ত বয়ে থাকতে হইব। টানটানা গাইস, আমার মাছ ভুনা কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার হয়েছে, ডিঙ্কা চিকা ডিং। তো আজকের মতো রাখছি, টাটা।